নমস্কার। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে শ্রী শ্রী মায়ের কথা, আর থাকছে নাম জপ কিভাবে আমাদের মনকে আলোকিত করে তার কথা। একবার শ্রী শ্রী মায়ের একজন সন্ন্যাসী ভক্ত মাকে প্রণাম করে বলছেন যে মাঝে মাঝে তার প্রাণে এত অশান্তি আসে, তিনি কি করবেন বুঝে উঠতে পারেন না। তিনি মাকে আরো বলেছেন যে তিনি কি কোনোদিনও শান্তি পাবেন না, মায়ের কৃপা তিনি কখনো পাবেন না। তার উত্তরে শ্রী শ্রী মা বললেন, ছিপ ফেলে বসে থাকতে হবে, কারণ ছিপ ফেললেই যে রোজ রোজ রুই মাছ উঠবে তা কি হয়? অর্থাৎ একাগ্র চিত্রে বসে থাকতে হবে। শ্রী শ্রী মা বলছেন, অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই মাছ এসে পড়ল, একটা দিন নাই বা পড়ল, তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। আর ঠিক মায়ের এই কথার সূত্র ধরেই সেই মুহূর্তে সেই সময় যোগেন মা বলেছেন, হ্যাঁ, নাম ব্রহ্ম। প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। সন্ন্যাসী ভক্ত আবার জিজ্ঞাসা করলেন যে কত সংখ্যা জপ করব, আপনি বলে দিন না মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা বলছেন, আচ্ছা, রোজ 10,000 করো, 10,000, 20,000, যা পারো। সন্ন্যাসী বলছেন, মা, একদিন সেখানে ঠাকুর ঘরে পড়ে কাঁদছি, এমন সময় দেখলুম আপনি মাথার পাশে দাঁড়িয়ে বলছেন, তুই কি চাস? আমি বললুম, মা, আমি আপনার কৃপা চাই, যেমন সুরতকে করেছিলেন। আবার বললুম, না মা, সে তো দুর্গা রূপে, আমি সেই রূপে চাই না, এই রূপেই চাই। আপনি তখন একটু হেসে চলে গেলেন। মন তখন আরো ব্যাকুল হলো, কিছুই ভালো লাগে না। মনে হলো যখন তাকে লাভ করতে পারলুমই না, তখন আর আছি কেন? এত অবধি শোনার পর মা বলছেন, তা কেন? এই যে এটুকু পেয়েছ, তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন। সন্ন্যাসী বলছেন, তারপর যেখানে ছিলুম তিনি খুব ভক্ত গৃহস্থ, তার স্ত্রী এক বড় লোকের কন্যা, খুব খরচ করেন। মাছ খাওয়ার জন্য আমাকে বড় অনুরোধ করেন, আমি খাই না। মা বলছেন, মাছ খাবে, খাওয়ার ভিতর আছে কি? মাছ খেলে মাথা ঠান্ডা থাকে, আর তাকে বেশি বাজে খরচ করতে বারণ করবে। ভক্ত গৃহস্থের টাকা থাকলে সাধুদের কত উপকারে লাগে, তাদের টাকাতেই তো সাধুরা বর্ষাকালে এক স্থানে বসে চতুর্মাস্য করতে পারেন। তখন তো সাধুদের ভ্রমণ করে ভিক্ষা করার সুবিধা হয় না। এত অবধি শোনার পরে সেদিনের মতন আলোচনা শেষ হলো, কথা শেষ হলো। সন্ন্যাসী ভক্তটি তখন শ্রী শ্রী মাকে প্রণাম করে নিচে চলে গেলেন। এই আলোচনায় শুনলাম সন্ন্যাসীর প্রশ্নে যোগিন মা বলছেন, নাম ব্রহ্ম, একাগ্র মনে এটা করে যেতে হবে। প্রথম প্রথম হয়তো হবে না, তারপর নিশ্চয়ই হবে। শ্রী শ্রী মা কিন্তু সারাদিনই জপ করতেন, বিভিন্ন কাজের ফাঁকে, আবার কাজ করতে করতেও। আমরা ভাবি 108, 51 বার জপ। শ্রী শ্রী মা বলেছেন 10,000, 20,000 বার জপ। শ্রী শ্রী মা কিন্তু সংখ্যা রেখে জপ করতেন না, তবে কিছু কিছু ক্ষেত্রে বলেছেন, হ্যাঁ, সংখ্যা রেখে করো,
কারণ সংখ্যা রেখে করলে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট আসনে বসে যে আমাকে এত সংখ্যক নাম জপ করতে হবে, অন্তত মায়ের কথা শুনে করতে হবে, এই ব্যাপারটা থাকে। আর যদি কেউ তা না করে ভাবেন গোটা দিন তো রইল, কাজের ফাঁকে ফাঁকে বা কাজ করতে করতে করলেই হবে, তাহলে প্রথম দিকে হয়তো মাথাতে থাকতে নাও পারে। সেই জন্য শ্রী শ্রী মা যারা নতুন মন্ত্র নিতেন, প্রথম দিকে তাদেরকে সংখ্যা রেখে জপ করতে বলেছেন। শ্রী শ্রী মা সারা দিন জপ করতেন। মা সকালে ঘুম থেকে ওঠা থেকেই জপ শুরু করতেন, সারা দিন ধরে কাজের ফাঁকে জপ করতেন, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও জপ করতেন। শ্রী শ্রী মা ঘুমাতেনও কম, জপ করতে করতেই সময় চলে যেত। জয়রামবাটিতে থাকাকালীন মাঝরাতে হয়তো কোনো কাজ উপলক্ষে শ্রী শ্রী মাকে কেউ ডেকেছেন বা দরজায় ধাক্কা দিয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু মা দরজা খুলেছেন। তখন মাকে যদি জিজ্ঞেস করা হতো যে মা আপনি ঘুমান না, তখন শ্রী শ্রী মা বলতেন, কি করি বাবা, অনেকে তো আমার কাছে কেঁদে কেঁদে মন্ত্রটা নিয়ে গেল, কিন্তু তারপর কই জপ তো করে না, তো আমি কি করি, আমারই দায়, ওদের হয়ে আমি জপ করি। শ্রী শ্রী মা গোটা বিশ্ব সংসারের হয়ে জপ করছেন। আধ্যাত্মিক মানুষ যারা হন, অর্থাৎ যারা আধ্যাত্ম পথে অনেক দূর এগিয়ে গেছেন, তাদের নিদ্রা অনেক কমে যায়। তারা হয়তো 10 মিনিট ধ্যান করলেন, তাতেই তাদের মধ্যে একটা প্রগাঢ় প্রশান্তি চলে আসে, যেটা আমরা ওই গভীর নিদ্রা বা ডিপ স্লিপ থেকে পেয়ে থাকি। অর্থাৎ ধ্যানটা যদি গভীর হয় তাহলে আর নিদ্রার দরকার হয় না, কারণ তাদের বডি ফাংশনগুলো ওই ধ্যানের সময় বন্ধ হয়ে যায়, অর্থাৎ শরীর বিশ্রাম পেয়ে যাচ্ছে। এরপর যখন ফ্রেশ হচ্ছেন তখন একদম সাংঘাতিকভাবে হচ্ছেন। অনেক সময় গাঢ় নিদ্রার পরেও ওই সতেজতা আসে না, যতটা একাগ্র গভীরভাবে ধ্যান করলে পাওয়া যায়। যে কারণে তাদের বডি যখন নতুন করে রিফ্রেশড হয়েই গেছে, তখন তো আর ঘুমের দরকার হয় না। মহাভারতে আমরা পাই অর্জুন ছিলেন নিদ্রাজয়ী, তার ঘুমের প্রয়োজন হতো না। অর্জুন তো আর এমনি এমনি শ্রীকৃষ্ণের কৃপাধন্য হননি বা গীতা শোনেননি। অর্জুন অনেক কিছু থেকে উত্তীর্ণ, তার মধ্যে একটি ছিল নিদ্রাজয়। যারা নিয়মিত জপ ধ্যান করেন এবং জপ ধ্যান ভালোবেসে করেন, একাগ্রচিত্তে করেন, তাদের ঘুম আসেও না, ঘুমটা দরকারও লাগে না তাদের। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও বলা যায় যে মায়েরও ঘুমের কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয় কথা, শ্রীমা অজপা। অজপা শব্দের অর্থ হলো শ্বাস প্রশ্বাসের সঙ্গে শতোচ্চারিত মন্ত্র, অর্থাৎ শ্রী শ্রীমা ইচ্ছা করুন বা না করুন, তার ভেতর থেকে জপ আপনিই হতো। মা তার সকল সন্ন্যাসী ভক্ত এবং গৃহস্থ ভক্ত সকলকেই বলেছেন, জপে মন লাগুক না লাগুক, জপটা ছেড়ো না, জপটা করে যাও, কারণ নামই হলো ব্রহ্ম। গুরু যখন তার শিষ্যকে দীক্ষা দিচ্ছেন, তখন ধরে নেওয়া যাক বীজ সমেতই তাকে নাম দিচ্ছেন, সেই একটি নামেই কনসেন্ট্রেট করতে হবে। এই বীজ যেটা এক বা একাধিক অক্ষরের হয়, এই বীজটাই হলো শক্তি। এবারে এটাতে যতটা হ্যামারিং করা যায়, অর্থাৎ বারবার উচ্চারণ করা যায়, একই জায়গায় বারবার হ্যামারিং করতে করতে নিরেট দেওয়াল খসে পড়ে। নামের উচ্চারণটা যদি বাইরের খোলস হয়, সেখানে বারবার উচ্চারণ করতে করতে খোলসটা একসময় ফাটবে,
তারপর বীজ মন্ত্রের ভেতরের শক্তিটা বেরিয়ে আসবে। আমরা যদি এমনি সংস্কৃতের যে কোনো শব্দ ধরি, যে শব্দের শেষে অনুস্বর রয়েছে, অর্থাৎ অনুস্বরাত্মক শব্দ যদি রিপিটেডলি ডিপলি উচ্চারণ করি, তাহলে নিজেরাই বুঝবো যে একটা ভাইব্রেশন হয় শরীরের মধ্যে, যেটা আমরা অনুভব করতে পারি। সাধারণত বীজগুলি অনুস্বরাত্মক শব্দ দিয়ে হয়, যে কারণে এর প্রত্যেকটা শব্দই ব্রহ্ম। প্রতিটি অক্ষর থেকে শক্তি বের হয়, যে জন্য এটা হলো বীজ। আর যাদের বীজ নেই, সবসময় যে বীজ দেওয়া হয় তা কিন্তু নয়। গুরু কি করেন? অনেক ক্ষেত্রেই অনেককে শুধু নামটা দিলেন, তারপর নাম জপতে থাকতে থাকতে যখন সঠিক সময় আসে তখন তাকে বীজটা দিলেন। এতে তার একটা আধার তৈরি হলো। এমন নয় শুধুমাত্র বীজটি জপলেই হবে, নামটি জপে একটি শক্তি, একটি যোগ্যতা তৈরি হলে তবেই বীজের অধিকারী হওয়া যায়। প্রতি নামেরই আলাদা আলাদা অর্থ আছে। কেউ বলছেন কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ সবই তো এক, কিন্তু প্রত্যেকটি নামেরই আলাদা আলাদা অর্থ আছে। শ্রীকৃষ্ণেরই তো 108টি নাম, প্রতিটি শব্দই কোনো না কোনো অর্থ বহন করছে। একজনের ক্ষেত্রে যদি কৃষ্ণ নাম হয় অর্থাৎ কৃষ্ণ মন্ত্র হলো, আরেকজনের ক্ষেত্রে হয়তো গোবিন্দ। আধার অনুযায়ী কোন নামটা, কোন শব্দটা যথাযথ সেটা গুরু বোঝেন, যে কারণে দুজনের ইষ্ট হয়তো এক হলেও নাম দুটি আলাদা। কারণ কোন অক্ষর, কোন শব্দ তার শক্তিকে জাগাবে সেই গুরুই বোঝেন। তাই সেক্ষেত্রে বীজ না হলেও যিনি শুধু নাম পেলেন, ওই নামের ভেতর কনসেন্ট্রেট করতে থাকলে ধীরে ধীরে সেই নামের যে তত্ত্বরূপ আছে সেটা তার কাছে ধরা দেয়। একটি রূপ সামনে এলো, এবার ওই রূপটিকে সাকার দর্শনই শেষ কথা। তারপর আসে ভাব। গোবিন্দের একরকম ভাব, শ্রীকৃষ্ণের আরেক রকম ভাব, রামের একরকম ভাব। ঈশ্বর তো এই সমস্ত ভাবেরই একত্রীকরণ, অনন্ত ভাব তার মধ্যে। আর এই ভাব ভক্তের একেবারে ভেতর থেকে বিকশিত হয়ে ওঠে, তখনই নিজের মধ্যে ঈশ্বর উপলব্ধি হয়। নাম জপের শেষ কথা হলো নিজে ঈশ্বর হয়ে ওঠা, সচ্চিদানন্দের ওই আড়ালটা খসে পড়া, তার সাথে মিশে যাওয়া। যিনি ইষ্ট দেবতা তার সাথে একাত্ম হয়ে যাওয়া মানে ইষ্ট দেবতার যা যা ঐশ্বর্য আছে, যা যা ভাব আছে সেটি ভক্তের মধ্যে জেগে ওঠে। মা দুর্গার একরকম ভাব, শ্রীকৃষ্ণের একরকম ভাব, আবার মা কালী আরেক রকম ভাব। যে ভক্ত যে ভাবের উপযুক্ত। এই জন্য যোগেন মা বলেছেন নাম ব্রহ্ম। এই নাম ধরে ভক্ত একাত্ম হতে পারে। এই ছড়িয়ে পড়া আমি থেকে নিজেকে কনসেন্ট্রেট করতে হবে, একাত্ম হতে হবে। শুধু দীক্ষা নিলেই হবে না, নাম জপ না করলে কিছুই হবে না। দীক্ষা নেওয়ার আসল অর্থটা কি? আমরা ঈশ্বরকে ডাকতে ডাকতে এই একাত্ম হওয়াটাই হলো দীক্ষা নেওয়ার আসল অর্থ। এর একমাত্র রাস্তা হলো নাম জপ করা। যে জিনিসে যেমন যত বেশি পালিশ পড়ে সেই জিনিস চকচকে হয়, ঠিক সেই রকম জপ করতে করতে ভেতরের অন্তরাত্মাকে জাগ্রত করা হয়, ভেতরের সেই আলোটাকে জ্বালাতে হয়। জপ ধ্যানে যারা সিদ্ধ হয় তার লেখাপড়ার অর্থাৎ পুঁথিগত বিদ্যার দরকার পড়ে না। পুঁথিগত বিদ্যার দরকার পড়ে প্রতিদিন যাপনের জন্য।
আর সারা পৃথিবী যদি কারোর মধ্যে ঢুকে পড়ে, তার আর কি পাঠের দরকার আছে জীবনে? কারোর মস্তিষ্কে ধরা যাক 3% জেগে আছে, কারোর 4% জেগে আছে। এবার একে ধাক্কা মারতে মারতে 100% কারোরই জাগে না, কিন্তু মস্তিষ্কের যতটা পার্সেন্টেজ জাগাতে পারে তাকে তখন লোক অবাক হয়ে দেখবে এ আমাদের সবার থেকে আলাদা। সেটা আসলে মস্তিষ্কের কোষগুলি জাগে, আর এই হ্যামারিংটা গিয়ে মস্তিষ্কে হয়। সেজন্যই একজন হয়তো যেটা পড়ছে সে সেটাই বুঝছে, কিন্তু আরেকজন সেটার অন্তর্নিহিত অর্থ বোঝে। সেই কারণে রবি ঠাকুর স্কুল কলেজে না গিয়েও বুঝতে পেরেছেন সারা জীবনের কথা। তিনি পুরোপুরি না পড়েই লিখতে শুরু করে দিয়েছিলেন। ওনার মধ্যে থেকেই বেরিয়েছে গীতাঞ্জলি। যে যেই ভাব নিয়ে থাকে তার মধ্যে সেই ভাবেরই প্রকাশ ঘটে। কথামৃতে এক জায়গায় ঠাকুর খুব সুন্দর করে বলেছেন, বাড়ির যে বউ তার সঙ্গে শ্বশুর বাড়ির সকলের সম্পর্ক, স্বামী শাশুড়ি শ্বশুর ভাসুর সবার সম্পর্ক, কিন্তু স্বামীর সাথে একটি বিশেষ সম্পর্ক। যেমন যে ব্যক্তি গোপালের সেবা করেন তিনি কিন্তু বিভিন্ন দেবদেবীর অর্চনা করেন, কিন্তু গোপালকে যেভাবে দেখেন বাকি দেবদেবীকে আর ওইভাবে দেখেন না, কারণ তার ভাবের সঙ্গে গোপালের ভাব মিশে আছে। সেই রকম যিনি মা কালীর ভক্ত, তার ভাবের মধ্যে মিশে আছে মা কালীর ভাব। কথামৃতে এই জিনিসটিকে ঠাকুর বলেছেন অব্যভিচারিণী ভক্তি, মানে যেখানে কোনো ফাঁক নেই। ভিডিওটির প্রথমেই যে সন্ন্যাসী ভক্তের কথা বলেছিলাম, তিনি কিন্তু জানেন শ্রী শ্রী মা এবং মা দুর্গা একই, অন্য রূপ, কিন্তু সন্ন্যাসী শ্রী শ্রী মাকে এই মায়ের রূপেই চেয়েছেন। শ্রী শ্রী মায়ের এই রূপটিকেই সার বলে মনে করেছেন। এই যে অব্যভিচারিণী ভক্তি, এই নিষ্ঠা আমার ইষ্ট ছাড়া হবে না। সন্ন্যাসীর ক্ষেত্রে মা দুর্গাকে পেলে হবে না, তার চাই শ্রী শ্রী মাকে, এবং এই রূপেই। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।